কেঁদো না মা, ইটস অল রাইট। কারা তোকে মেরেছে বাবা? কেন তোকে মারলো? আমি কাউকে চিনি না মা। আল্লাহ, আমার ছেলেকে তুমি ভালো করে দাও। আপা, কেঁদে কোনো লাভ নেই, চলুন ওর খাওয়ার দাওয়ার আর কাপড় চোপড়ের ব্যবস্থা করি। মাধুরী, ওর কাছে থাক। আসুন। মাধুরী, তুমি আমার একটা উপকার করবে? এভাবে বলছো কেন? বলো, কি করতে হবে? আমার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আমার সাথে একটা মেয়ে ছিল। আমি তাকে ভালোবাসি মাধুরী। আমি জানি না তার কি হয়েছে। তুমি ওর বাসায় একটা ফোন করে খবরটা নিয়ে দেবে। তুমি তো জানো না আপন, তোমার জন্য আমি কি না করতে পারি। নাম্বার বলো। 819978। 819978। তুমি কোনো চিন্তা করো না। তুমি আসলে খুব ভালো। থ্যাংক ইউ। হায় রে নিয়তি, যার অন্তরে ঠাঁই পাওয়ার জন্যে সারা জীবন ধরে নিজেকে তৈরি করেছি, আজ তারই বুকে আরেকজনকে ডেকে এনে দিতে হচ্ছে। ভাই, একটা ফোন করব। করেন। হ্যালো, এটা কি মোহনাদের বাসা? জি, আমি ওর এক বান্ধবী। ওকে একটু ডেকে দিন না প্লিজ। মোহনা তো অসুস্থ, ও এখন কথা বলতে পারবে না। আপনি বুঝি ওর আম্মা বলছেন? ওকে একটু ডেকে দিন না খালাম্মা। কে মা? কে জানি, তোর কোনো বান্ধবী হবে হয়তো। আমাকে দাও। হ্যালো, আমি মোহনা বলছি। আমাকে আপনি চিনবেন না, ধরে নিন আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আর এই মুহূর্তে চেনার কোনো দরকারও নেই। আমি যা যা বলবো আপনি শুধু উত্তর দিয়ে যাবেন, কোনো প্রশ্ন করবেন না। বলুন। আপনার আম্মা বলল আপনি অসুস্থ। কি হয়েছে আপনার? কেন বলুন তো? বলেছি না কোনো প্রশ্ন করবেন না। আপনার প্রয়োজনেই আমার কথার উত্তর দিতে হবে। ঠিক আছে, বলুন। আপনার কি হয়েছে? হাত ভেঙেছে। হাত ভেঙেছে? কখন, কিভাবে ভাঙলো? সন্ধ্যার সময় আমার ভাই আমাকে ধাক্কা দিয়েছিল, বেকায়দায় পড়ে হাত ভেঙে গেছে। আচ্ছা, আপনি তো বিকেল বেলা আপনের সাথে ছিলেন। হ্যাঁ। আপনার কাছ থেকে কেউ আপনকে ডেকে নিয়েছিল? হ্যাঁ। আপনি তাহলে আপনকে ফেলে একা বাসায় গেলেন কিভাবে? না না, আমি ওকে ফেলে আসিনি। আমার ভাই আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ধরে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, আপনের কোনো খবর আপনি জানেন? আপনার আপন এখন মৃত্যুর সাথে লড়াই করছে। যারা তাকে ডেকে নিয়েছিল তারা আপনের বুকে, পেটে, হাতে ছুরি মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে।
মোহনাকে তুমি বিয়ে দেবার ব্যবস্থা করো। ও এমনই একটা ছোট লোকের বাচ্চার সাথে সম্পর্ক করেছে যাকে আমরা কোনোদিনই গ্রহণ করতে পারবো না। তাছাড়া মোহনা যেরকম ক্রেজি, ও যে কোনো সময় তোমার মান সম্মান সব ধুলে মিশে দিতে পারে। মাধুরীর সাথে তোর কি হয়েছে রে আপন? কিছু হয়নি তো মা। না, নিশ্চয়ই ওর সাথে তুই কোনো খারাপ ব্যবহার করেছিস। কি বলো মা? ওর সাথে খারাপ ব্যবহার করবো কেন? তাহলে সেদিন এমন করলো কেন? কি করেছে মা? তোর যেদিন অ্যাক্সিডেন্ট হলো সেদিন ঝড়ের মতো এসে আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদলো। আমি এত করে জিজ্ঞেস করলাম, কোনো উত্তর দিল না, কাঁদতে কাঁদতে চলে গেল। কি জানি মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে জিজ্ঞেস করব। মাধুরী, কি হয়েছে বাবা? কি হয়েছে মা? আমাকে খুলে বল। বাবা, সেদিন আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম যে আমি দেশ ছেড়ে থাকতে পারবো না। আসলে আমি যার জন্য দেশ ছেড়ে যাইনি সে আমার পর হয়ে গেছে বাবা, সে আমার পর হয়ে গেছে। তোর মতো একটা সরল মেয়েকে যে কষ্ট দিতে পারে, কে সেই হতভাগা? তাকে তুমি কিছু বলতে পারবে না বাবা, কারণ তুমিও তাকে ভালোবাসো। নিশ্চয়ই আপন। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম। মাধুরী, মাধুরী, কি চাও তুমি? তোমার সাথে কিছু কথা আছে মাধুরী। বলো, কি বলবে? এভাবে কথা বলছো কেন? তুমি তো আমার সাথে কোনোদিন এভাবে কথা বলনি। কিভাবে কথা বলবো তোমার সাথে? তুমি কি লাটবাদক কেউ নাকি যে তোমাকে কুর্নিশ করে কথা বলতে হবে? আমি জানি না তোমার কি হয়েছে মাধুরী,
শুধু এইটুকু জানি, আমি কোনোদিন তোমার ক্ষতি চাইনি। জীবন দিয়ে হলেও চেষ্টা করেছি কেউ যেন তোমার কোনো ক্ষতি করতে না পারে। আজ তুমি আমার সাথে রীতিমতো দুর্ব্যবহার করলে। যাই হোক, যদি কখনো নিজের অজান্তেও তোমাকে দুঃখ দিয়ে থাকি, তবে ক্ষমা করে দিও। আর কি দুঃখ দেবে? আমি যে তোমাকে ভালোবেসে নিঃস্ব হয়ে গেছি আপন। আমার সমস্ত নিঃশ্বাসে বিশ্বাসে তুমি ছাড়া যার কেউ নেই, তুমি ছাড়া যার কেউ নেই। কই, এ কথা তো আগে কোনোদিন বলনি। তুমি আমাকে ভালোবাসলে আমি পৃথিবীর কাউকে ভালোবাসতে পারতাম না। কেন বলবো আপন? আমি তো জানি তুমি আমাকেই ভালোবাসো। আমি কি কখনো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি? বলনি, বলনি। একদিন তুমি জড়িয়ে ধরে বলনি আমার সাথে দেখা না হলে তোমার চারতলা উঠায় বিফলে যেত। একদিন তুমি আমাকে গোলাপ দিয়ে বলনি 1 কোটি ফুলের মাঝখান থেকে বেছে এনেছো আমার জন্য লাল গোলাপ। আর কি বলবে? চিৎকার করে কি বলতে হবে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি? আজ তুমি একই বলছো মাধুরী? বন্ধুর মতো একসাথে বড় হয়েছি, আমি যে তোমাকে চিরদিন বন্ধুই ভেবেছি। তোমার কোনো দোষ নেই আপন, দোষ আমারই, দোষ আমার ভাগ্যের। হাসতে হাসতে জীবনে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে, নিজের অজান্তে আমি কি করেছি, কি করেছি? Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a